অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্র বলছে, গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছেন। জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওদিকে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যেই 2 দফা বৈঠকের খবর পাওয়া গেছে। 2026-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ শক্তি। এই চক্র বলছে যে এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4 জন, বাহিরে 3 জন। এই চক্র চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা গেছে, সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ করতে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে বলে এমন খবর রটাচ্ছেন। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করছেন। এছাড়া ওই দিন অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 4 ঘন্টা চলে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলে সব সংকট সমাধান হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে।